মালদে এই জিল্লু মালদে এই একটা ডায়লগ দিয়ে ভাইরাল সবকিছু। এখানে তো সবাই বাঙালি, তো মনেই হচ্ছে না বিদেশে এসেছি। সাকিবিয়ানরা তো জিল্লুকে পেয়ে খুবই খুশি। তো বিরিয়ানি খেলে আনফিট হয়ে যায় কে বলেছে? প্রথমবার একটা কোনো জায়গায় এসে মনে হলো নিজের বাড়ি ছেড়ে প্রচন্ড কৃতজ্ঞতার কাছে জিল্লু বানানোর জন্য আইডল হিসেবে মানে আইডলাইজ করি শাহরুখ খানকে। বাংলাদেশ ছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড বরবাদ মুক্তি পেয়েছে। তো বিশ্বব্যাপী আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতেও আপনার এই জিল্লু মালদে এই একটা ডায়লগ দিয়ে ভাইরাল সবকিছু, ক্লিপস দেখছি, রিলস দেখছি। তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড দর্শকের যে ভালোবাসা, এটা কতটা মানে কেমন সাড়া পাচ্ছেন বা অনুভূতিটা কেমন যখন দেখছেন যে বিদেশের কেউ আপনার এই ডায়লগটা নিয়ে কোনো রিলস করছে বা রেসপন্স করছে? সেটা মানে এটা এইভাবে কখনো হয়নি আমার সাথে আগে। টুকটাক একটা সিরিয়াল যারা বাইরে থেকে দেখে তারা জানান যে ভালো লেগেছে, তখনই একটা বিশাল লাগে। কিন্তু এটা থ্যাঙ্কস টু বরবাদ অ্যান্ড দ্য সাকসেস, যে এই সাকসেসটা পেয়েছে বরবাদ, সেটার জন্যই এটা হচ্ছে। তো আলাদা ওরকম আমি সব ফ্যান্স দেশ বিদেশ মানে কেউ জানালেই আমার খুব ভালো লাগে। যে কেউ যদি জানায় কি ভালো হয়েছে, তাহলে সেটা আমার কাছে খুব বড় একটা জায়গা আর আমার খুব বড় একটা মোটিভেশন ওইটা। তো খুব মোটিভেটেড হই আমি প্রচন্ডভাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আপনি তো শুরুতেই বললেন যে আপনি তুফান দেখেছেন, এছাড়া বাংলাদেশের কি কোনো সিনেমা দেখা হয় ক্যাজুয়ালি? হ্যাঁ, টুকটাক দেখা হয়, সবই দেখা হয়, এদিক ওদিক থেকে টুকটাক দেখা হয়। আমি নাটক অনেক দেখি ইউটিউবে বাংলাদেশের। আমার অপূর্ব স্যারের কাজ খুব পছন্দ ওনার। হ্যাঁ, তো এরকম টুকটাক সবই দেখা হয়। আমার নাম জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো না, আমার মনে থাকে না সবসময়, কিন্তু ডায়লগ মনে থাকে। কিন্তু ছবির নামটা, গানের নামটা মাঝে মাঝে ভুলে যায়। বাংলাদেশে যারা শাকিব খানের ফ্যান তাদেরকে সাকিবিয়ান বলা হয়। তো সাকিবিয়ানরা তো জিল্লুকে পেয়ে খুবই খুশি। জিল্লু এটাতে কতটা উচ্ছ্বসিত? বিশাল ব্যাপার। আর সাকিবিয়ানদের জন্যই ব্যাপারটা হয়েছে, তাই না? একটা অন্য রকম তাদের ভালোবাসা, একটা অন্য রকম সাপোর্ট, একটা অন্যরকম ক্ষমতা তুলে ধরার যে কোনো ছবিকে। আর সেটা থ্যাঙ্কস টু স্যার অলসো, সাকিব স্যার অলসো, লাইক উনি সেটা খুব ডিজার্ভ করেন। উনি ওনার কাজের প্রতি আমি দেখেছি ওনার ডেডিকেশন অ্যান্ড কাজের প্রতি যে যেরকমভাবে জড়িয়ে উনি কাজটা করতে পারেন, কাজের সাথে যেভাবে জড়িয়ে পড়েন উনি। সো এটা খুব ইন্সপায়ারিং, অনেস্টলি ভেরি ইন্সপায়ারিং। বাংলাদেশে তো আসলেন, বাংলাদেশের মানুষের দর্শকদের সাথেও ইন্টারাকশন হলো। যদি বলি যে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা কোনটা, মানে বাংলাদেশের মানুষের কোন দিকটা আপনার বেশি ভালো লেগেছে? কোন দিকটা বাংলাদেশের মানুষের ভালো লেগেছে? হ্যাঁ, একটু প্রশংসা শুনতে চাই। যেহেতু প্রথমবার এসেছি আমি, আমার বাংলাদেশের মানুষের সাথে প্রথম ইন্টারাকশন এটা বলবো না, আমাদের ওখানেও অনেক কথা হয়, আমি দেশ বিদেশেও দেখা হয়। সো ওটাই মানে ওই হয় না বাইরে কোথাও গিয়ে কাউকে বাঙালি পেলে ওই ব্যাপারটা, মানে কোথাও যখন ঘুরতেও যাই ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, তো মানে ওই বাংলায় কথা বলছি, আরে বাঙালি, ও বাঙালি, হ্যাঁ, এই ব্যাপারটা। তো এবার এসে দেখি কি এখানে তো সবাই বাঙালি, তো মনেই হচ্ছে না বিদেশে এসেছি। হ্যাঁ, তো এটা তো ঘরে পুরো বাড়ির মতন লাগছে। তো বাঙালি মানে বাংলাদেশি পুরো ব্যাপারটাই ভালো, যেভাবে অ্যাপ্রোচ করে, যেরকম সুইটলি, আর যেরকম একটা আমি অন্য জায়গায় বলছিলাম খুব একটা পিওরিটি আছে। তো সেটা আমাকে একটা মানে খুব শক করেছে। কোনো ফেক ব্যাপার স্যাপার নেই, এটা আমি লক্ষ্য করলাম। খুব একটা অনেস্টির সাথে যে ভালো লেগেছে সেটা জানায় কি, আর ওরকমভাবে জড়িয়ে ধরে একদম, সেটা আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে। তো পিওর লাভটা বলতে পারে না। বাংলাদেশে কোনো পছন্দের জায়গা কি আছে যেখানে যাওয়ার ইচ্ছা আছে? ইয়েস, ফরিদপুর। কারণ আমার নানা বাড়ি প্রথমত এখানে ছিল পার্টিশনের আগে, সো 1947-এর আগে। সো আমার দাদুর মানে আমার নানা যাওয়ার ওখানে খুব ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি। আর উনি আমাদের ছেড়ে চলে যান লাইক 2017। সো তবে আমার মায়ের সেটা খুব ইচ্ছা আছে, ওই ইচ্ছেটা পূরণ করার। আর বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ, খুব সুন্দর একটা দেশ। ঢাকা ছেড়ে বেরোলে বোধহয় আরও আমি ন্যাচারাল বিউটি যেটা আছে সেটা আরও বেশি করে এক্সপিরিয়েন্স করতে পারবো, সেই ইচ্ছাটা রয়ে গেল এবারের মতো। সো পুরো দেশটা ঘোরারই ইচ্ছা আছে। হোপফুলি আপনি আবারও আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। শুরু করব ফরিদপুর দিয়ে।
ওকে ওকে, জায়গার নাম তো শুনলাম এবং বাংলাদেশের মানুষের কোন দিকটা আপনার ভালো লাগে এটাও জানলাম, কিন্তু হয় না যে এক একটা জায়গায় গেলে আমি এই খাবারটা টেস্ট করবই, এরকম কি কোনো প্ল্যান আছে বা লিস্ট করে এসেছেন কিনা বা ওই খাবারটা খেয়ে দেখেছেন কিনা বাংলাদেশের কোন খাবারটা? আমি বিরিয়ানি ভক্ত, তো এটা আমি শুনে হচ্ছে এই প্রথম বিরিয়ানি খান, মানে আপনি যে এরকম ফিট এন্ড হ্যান্ডসাম, বিরিয়ানি খান তো? বিরিয়ানি খেলে আনফিট হয়ে যায় কে বলেছে? একদমই ভুল কথা, একদমই ভুল কথা। তো না, যেমন হয় আর কি যে হিরোরা একটু কম কম খায়, এই জন্যই জিজ্ঞেস করলাম। আমি তো বলিনি আমি বেশি খাই, তাই না? না, তবে থ্যাঙ্কফুলি ভগবানের অশেষ কৃপায় মেটাবলিজমটা ঠিকঠাক কাজ করছে বলেই বোধহয় হয়তো হজম হয়ে যায়। আমি সব খাই, আমার কোনো অসুবিধা নেই। আমি মিষ্টি একটু অ্যাভয়েড করি, মিষ্টিটা এখন একটু শুরু হয়েছে অ্যাভয়েড করা। চিনি টিনি আমি অত খাই না, বাট বিরিয়ানি পিৎজা সব ভরে ভরে খাই, কোনো অসুবিধা নেই। তো বিরিয়ানিটা লিস্টে ছিল, আর ওইটা কালকে এসে ডিনারে একদম দারুণ মজা করে বিরিয়ানি খেয়েছি, দারুণ। প্রথমবার একটা কোনো জায়গায় এসে মনে হলো নিজের বাড়ি ছেড়ে এসে, কলকাতা ছেড়ে এসে কি না এই জায়গার খাবার ভালো। শাকিব খানের সাথে কি দেখা হয়েছে কি আসার পর? হ্যাঁ। না না না, উনি তো উনি রাজশাহীতে আছে, রাজশাহী রাইট? মানে তবে কথা তো নিশ্চয়ই হয়েছে, না বা উনি জানেন যে আপনি জিল্লু যে ঢাকা, এটা তো জানেন নিশ্চয়ই আরিয়ান মির্জা। উনি সব জানেন, উনি খুব ওয়াকিবল একজন মানুষ, উনি সবকিছু নলেজ রাখেন, তো আই এম শিওর উনি জানেন, বাট উনি খুবই ব্যস্ত তাণ্ডবের শুটিং দিয়ে। সো আমি একজনের মাধ্যমে জানানোর চেষ্টাও করেছি যে, কারণ আমি প্রচণ্ড কৃতজ্ঞতার কাছে জিল্লুকে জিল্লু বানানোর জন্য, কারণ ডায়লগটা তো শেষমেশ ওনারই, তাই না? ভাই বলেছেন উনি, যেটা মানুষের মনে গিয়ে ইমপ্যাক্ট করেছে। অ্যাক্টিং এর ক্ষেত্রে কাকে ফলো করা হয়? অ্যাক্টিং এর ক্ষেত্রে আপনার যদি আইডল বলি যে হ্যাঁ, মানে আমি অ্যাক্টিং ক্ষেত্রে কাউকে এরকম ভাবে ফলো করি না, বাট আমার মনে হয় একটু সাবকনশিয়াসলি, যেহেতু আমি আইডল হিসেবে মানে আইডলাইজ করি শাহরুখ খানকে, তো একটু বোধহয় টুকটাক চলে আসে মায়ের সাজে। সেটা আমাকে একজন ডিরেক্টরও বলেছিল একটা সিরিয়ালে। তো একটা মানে এরকম সিন ছিল যেখানে সিনের জন্য আমরা বসেছিলাম, তো সিনটা এসেই শুরু করে দিই, তো একদম যখন ন্যাচারাল ব্যাপারটা ফাটাফাট মনে করে মুখস্থ করে জাস্ট চলে এসেছি ফ্লোরে। সো অনেক বেশি শাহরুখ খান হয়ে গেছিল, তখন ডিরেক্টর পাশ দিয়ে বলেছে একটু কম কর, একটু কম কর। তার মানে আমরা কি ইন ফিউচার জিল্লুকে কোনো রোমান্টিক হিরো হিসেবে দেখতে পাবো কিনা? জিল্লুকে পাবেন না, স্যাম ভট্টাচার্যকে পেতে পারেন। আচ্ছা, অফকোর্স আমরা ওই দিকেই আশা করছি যে পাওয়া যাবে, হোপফুলি, এটা উপরওয়ালার হাতে। যদি বলা হয় যে বরবাদে তো আপনি যিশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় করেছেন, এবং টলিউডে সে একজন লিজেন্ড বলা যায় বর্তমানে যারা কাজ করছে, তো এই বিষয়টা নিয়ে কি নার্ভাস ছিলেন কিনা বা কতটা এক্সাইটেড ছিলেন একটু জানতে চাই। যিশুদার সাথে আমার আগে দেখা হয়েছে এক দুবার, আর উনি প্রচন্ড একজন ফ্রেন্ডলি একজন মানুষ, একদম মানে একদম জাস্ট পাড়ার দাদার মতন ভাইব ওনার, বুঝলেন তো? মানে উনি ওনার সাথে আপনি বসে কথা বলবেন, মানে উনি বুঝতেই দেবেন না, মানে ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ইজ ভেরি ফ্লুইডিক। তো ওটা নিয়ে কোনো নার্ভাসনেস ছিল না, যেটা থ্যাঙ্কফুলি। আর ভেরি সুইট পারসন, খুব খুব একজন সুন্দর একজন মানুষ। তো বসে আড্ডা দিয়েছি, একদমই নার্ভাস লাগেনি, অনেক আড্ডা দিয়েছি বসে। ওনার অত আমাদের ডেট একসাথে পড়েনি, কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম কি এমন একটা ছবিতে আমি পার্ট যুক্ত হচ্ছি যেখানে শাকিব স্যার তো আছেই, তার সাথে যিশুদাও আছে, সেটা একটা খুব বড় ব্যাপার।